গত লেকচারে আমরা অনুচক্রিকা নিয়ে পড়ছিলাম এবং এর আগের দুইটা লেকচারে পড়ছিলাম হচ্ছে লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকা। আজকে চতুর্থ নম্বর লেকচারে আমরা পড়বো হচ্ছে আমার লসিকা নিয়ে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আমি আছি আকিব, বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সাথে। আজকে শুরু করছি হচ্ছে লসিকা নিয়ে। লসিকার আগে একটা টপিক ছিল হচ্ছে আমার প্লাজমা আর সিরাম। আগেরই টপিক, এই জিনিসটা একটু এখানে দেখা দিই, চারটা মাঝে মধ্যে খতে যদি আসে। প্লাজমা সিরামের মধ্যে পার্থক্যটা কি? প্লাজমা প্লাজমা হচ্ছে জলীয় অংশ, রক্তের যে জলীয় অংশ থাকে সেটা হচ্ছে আমার কি প্লাজমা। আর সিরাম কি? রক্ততঞ্চনের পিণ্ড থেকে, ওই যে বলছিলাম যে পানি বা পাইপ দিয়ে আমি যদি নেট দিয়ে আটকাই দিই, এদিক দিয়ে গিয়ে যাবে গড় 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 করে যে পানিটা বের হবে হলুদ কালারের, ওটাই ছিল কি সিরাম। ঠিক আছে। বিভিন্ন প্রকারের প্লাজমা, প্লাজমা মানে কি ছিল? ওই যে রক্তরস, রক্তকণিকা, রক্তরস প্লাজমা, ওখানে কি ছিল? সবগুলো রক্তকণিকা গুলাই ছিল। কিন্তু সিরামে কি থাকবে? সিরামে রক্তকণিকা থাকবে না। এখানে কি থাকবে? ফাইব্রিনোজেন থাকবে। এখানে ফাইব্রিনোজেন কি থাকবে? থাকবে না। কেন? কারণ সিরামটা কখনের অংশ? সিরামটা হচ্ছে আমার যখন রক্ততঞ্চন শেষ, রক্ততঞ্চন শেষ হওয়ার পরের অংশ। তো রক্ততঞ্চনে তো ফাইব্রিনোজেন ইউজ হয়ে গেছে, তাহলে এখানে ফাইব্রিনোজেনটা থাকবে না। এখানে থাকে, এখানে থাকে না। এখানে তঞ্চন ধর্ম সবগুলো থাকবে, এখানে থাকবে না। সেম কথা আবার বললো। তারপর এখানে গহ্বর, হৃৎপ্রকোষ্ঠ অবস্থান করে রক্তবাহিকার, আর এগুলো হচ্ছে সাধারণত দেহের মধ্যে থাকে না। কেন থাকে না? ওই যে কাট পড়ছে, কাট পড়ার পরে খেয়াল করবো কিছুক্ষণ পরে এখানে হলুদ হলুদ কিছু জিনিস জমা পড়ে যায়। এই জিনিসটা হচ্ছে আমার দেখবো হচ্ছে একটা ব্লিডিং যদি হয়, একটা যদি কাটা যদি পড়ে, প্রথমে 4 থেকে 5 মিনিট কাটা হবে, এরপর আস্তে 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 দেখবো হচ্ছে আমার রক্তপাতটা বন্ধ হয়ে যায়। রক্তপাত বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে দেখবো হচ্ছে এখানে হলুদ 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 ফ্লুইড দেখা যায়। এই হলুদ হলুদ ফ্লুইড যেটা, সেটাই হচ্ছে আমার সিরাম। ব্লিডিং টাইম, ক্লটিং টাইম যখন বলছি ওটা একটু পাশ দিয়ে লিখে রাখি। এটা ব্লিডিং টাইম মানে হচ্ছে আমার রক্ত ক্ষরণ কাল, কতক্ষণ ধরে রক্তটা ক্ষরণ হবে। এটা হচ্ছে 1 থেকে 4 মিনিট। এরপরে কি হবে? ক্লটিং টাইম, রক্তটা তঞ্চন হবে। এরপর আসে হচ্ছে ক্লটিং টাইম। ক্লটিং টাইম কত হবে? 4 থেকে 5 মিনিট। এটা একটু আগের স্লাইডে বা আগের পেজে লিখে রাখি একটু। 4 থেকে 5 মিনিট হচ্ছে আমার ক্লটিং টাইম, আর ব্লিডিং টাইমটা হচ্ছে 1 থেকে 4 মিনিট। ব্লিডিং টাইম মানে হচ্ছে কি রক্তক্ষরণ খাল, কতক্ষণ ধরে রক্তটা ক্ষরণ হচ্ছে? 1 থেকে 4 মিনিট ধরে। এরপর আস্তে আস্তে 4 থেকে 5 মিনিটের মধ্যে হচ্ছে আমার রক্তটা তঞ্চন বা ক্লট হয়ে যাবে। এটাই হচ্ছে কথা। ঠিক আছে। এরপরে শুরু করবো হচ্ছে আমার লসিকা বা লিম্ফ। লসিকা বা লিম্ফ নিয়ে কথাবার্তা। লসিকাটা কি জিনিস? লসিকাটা কি জিনিস? লসিকাটা হচ্ছে, ধরো লসিকাটা ধরো এটা হচ্ছে আমার ধমনী। ধমনী থেকে আমার একটা পার্ট বের হবে, এরপরে কি হবে? শিরা। এরপরে এদিক দিয়ে আসবে হচ্ছে শিরা। ঠিক আছে। তাহলে এদিকে কিসে? এখানে হচ্ছে ধমনী, এখানে হচ্ছে শিরা। মাঝখানে কি থাকবে রে? মাঝখানে থাকবে হচ্ছে কৌশিক জালিকা। মাঝখানে থাকবে হচ্ছে আমার কৌশিক জালিকা, কিছু সেল থাকবে এরকম এরকম। ঠিক আছে। এই যে এই পার্ট, এগুলো হচ্ছে এখানে কি হয়? এখানে কি হয়? এখানে যখন এটা হচ্ছে ধমনী, আর্টারি, এদিক হচ্ছে ভেইন, এটা হচ্ছে ভেইন, মাঝখানে কি? মাঝখানে হচ্ছে কৌশিক জালিকা। এই যে যখন এদিক দিয়ে ব্লাড ঢুকবে, রক্ত যখন ঢুকবে, এখানে 100% রক্ত ঢুকবে, এখানে 100% রক্ত প্রবেশ করবে। এদিক দিয়ে যখন রক্ত ঢুকতেছে তখন 100% রক্ত ঢুকবে। কিন্তু যখন এদিক দিয়ে যখন রক্ত বের হবে, এদিক দিয়ে যখন রক্ত বের হবে, এদিক দিয়ে রক্ত বের হবে কত? 90%। ভাই আর 10% হয়ে গেছে। আর 10% কই গেছে? 100% তো ব্লাড ঢুকলো, এখানে আছে কত? 90%। আর 10% কই? আর 10% এগুলো হচ্ছে এই যে ফ্লুইড আছে, এই যে কোষের মাঝখানে কিছু ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় বের হয়ে চলে আসে। এই জায়গায় 10% গুলো বের হয়ে এখানে চলে আসে। 10% রক্তরস, 10% রক্তরসটা এদিক দিয়ে বের হয়ে চলে আসে। বের হয়ে চলে আসলে কি হবে? তাহলে এখন কি হয়েছে? এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট হইতে আছে, কন্টিনিউয়াস হইতেছে। 100% ব্লাড ঢুকতেছে, 90% ব্লাড বের হচ্ছে, আর এদিকে 10% রক্তরস আমার এখানে বের হয়ে যাচ্ছে। এই যে 10% রক্তরস যেটা আছে, এই যে 10% রক্তরস যেটা আছে, ধরো এখানে কিছু টিস্যু আছে বা কোষ আছে, এই রক্তরসগুলো কি হয়? এই রক্তরসগুলো একটা নালীর মধ্যে ঢুকে যায়। এই রক্তরসগুলো একটা এই যে নালীর মধ্যে ঢুকে যায়, সেটাই হচ্ছে আমার লসিকা নালী।
তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে আমার লিম্ফ বা লসিকা। এই যে লসিকা যে তৈরি করছে, কোনো কিছু তৈরি করার প্রক্রিয়ার নাম কি ছিল? জেনেসিস। তাহলে লসিকা তৈরি করার প্রক্রিয়ার নাম হবে হচ্ছে লিম্ফোজেনেসিস। এই যে 10% রক্ত যে কন্টিনিউয়াস যে রক্তরস যে বের হচ্ছে, এটা যদি এই লসিকা নালী গ্রহণ না করতো তাহলে কি সমস্যা হতো? এটা যদি রক্তরসটা যদি গ্রহণ না করতো তাহলে 10% তো কনস্ট্যান্ট জমা হইতে 10% হইতে 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 এই জায়গায় কি হবে? এখানে এই লসিকা আছে, লসিকাতে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে প্রোটিন থাকে। প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ হচ্ছে পানিকে ধরে রাখা। প্রোটিনের কাজ হচ্ছে পানিকে ধরে রাখা। তো এটা কি করতো? আমার প্রোটিন কি করতো? আমার কোষের মধ্যে এই যে কোষ যেগুলো দেখা যাচ্ছে, এই কোষের মধ্যে পানিরে ঢুকাইতো। পানি ঢুকাই 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 একটা টাইমে কি হতো? সেলগুলো ব্লাস্ট করতো। এই যে লসিকা নালী যদি না থাকতো তাহলে আমরা 1-2 দিনের বেশি বাঁচতামই না। বুঝা গেছে? এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে লিম্ফেটিক সিস্টেম, এটা হচ্ছে আমাদের বডির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ এইটা কি করতেছে? কনস্ট্যান্ট 10% রক্তরস টেনে নিচ্ছে, আবার নিয়ে কি করতেছে? আবার সেম এখানে দিচ্ছে, আবার দিচ্ছে, আবার এদিক দিয়ে ব্লাড রসগুলো বের হচ্ছে, আবার ক্যারি করতেছে। এই কনস্ট্যান্ট প্রসেসটা এটা চলতে আছে চলতে আছে চলতে আছে। এই জিনিসটা যদি না হইতো তাহলে আমরা 1-2 দিন মধ্যেই মারা যেতাম। বুঝা গেছে? এই লসিকা নালী। তারপর আর কি করতেছে লসিকা? লসিকা হচ্ছে কি, এমন এমন আমার শরীরের কিছু জায়গা আছে যেখানে হচ্ছে রক্ত পৌঁছাইতে পারে না, আমার ব্লাড ভেসেলস গুলো প্রত্যেকটা জায়গায় যাইতে পারে না। লসিকা কি করে? ওখানে যায়। খাবার তো প্রত্যেকটা সেলে লাগবে, লাগবে না? তো আমার একদম ছোট ছোট জায়গা কিছু আছে, ওখানে তো খাবার লাগবে। তো লসিকা কি করে? ওই জায়গাগুলোতে আমার প্রোটিন গুলা বা খাদ্যগুলা বা নিউট্রিশনস গুলা সবগুলো ওই জায়গায় পাঠিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে লসিকার খুবই ইম্পর্টেন্ট কাজ। যেমন কি, এই যে এখানে রক্তরস যে 10% যেটা আছে, এখানে আশেপাশে যে কোষগুলো আছে, যখন এখানে বের হবে এই রক্তরস গুলাই এই টিস্যুগুলোর মধ্যে ঢুকবে। এই টিস্যুগুলোর মধ্যে ঢুকে আলটিমেটলি তারপর আবার এখানে আসবে, রক্তনালীর মধ্যে আসবে, রক্তনালী থেকে আবার এই প্রসেসটা চলতে থাকবে। বুঝে গেছে? এটাই হচ্ছে আমার লসিকার কাজ, এটাই হচ্ছে আমার লসিকা। এর আগের পেজে এগুলাই আছে আমার লসিকা কতগুলো থাকে, 4 থেকে 8 লিটার থাকে। টিস্যুর ফাঁকে ফাঁকে, এই দেখো টিস্যু কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করবে। এটা একটা টিস্যু, এটা একটা টিস্যু, এটা একটা টিস্যু, এটা একটা টিস্যু। এই টিস্যু কোষের ফাঁকে ফাঁকে কি থাকবে? লসিকা থাকবে। টিস্যু কোষের ফাঁকে 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 কি থাকবে? লসিকা থাকবে। এই যে ফাঁকে ফাঁকে থাকে, এই যে কোনো কিছুর মাঝখানে, দুইটা টিস্যুর মাঝখানে বা যে কোনো কিছুর মাঝখানে, কোনো কিছুর মাঝখানে মানে হচ্ছে ইন্টার, কোনো কিছুর মাঝখানে হচ্ছে ইন্টার। তাহলে যে এটার ফাঁকে ফাঁকে যে আছে এটাকে বলবো হচ্ছে ইন্টারস্টিশিয়াল তরল। এটাকে বলবো হচ্ছে ইন্টারস্টিশিয়াল তরল। কোনো কিছুর মাঝখানে মানে হচ্ছে ইন্টার। তাহলে কোনো কিসের মাঝখানে আছে? এটা ফ্লুইড আছে, একটা লসিক্যাল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল তরল। টিস্যু কোষের ফাঁকে ফাঁকে থাকে 10%। এই দেখো 10% রক্তরস কোষিক জালিকা থেকে বের হয়, বের হয়ে চারদিকে এই ইন্টারস্টিশিয়াল তরল হিসেবে অবস্থান করে। যা বলছি এখানে এই লাইনের মধ্যে এগুলো দেওয়া আছে। লসিকা উৎপাদন কোনো কিছু তৈরি মানে কি? লিম্ফোজেনেসিস। তারপর লসিকা প্রধানত কি থাকে? এই যে আমার লসিকায় কি থাকবে? লসিকা কিন্তু আরবিসি থাকবে না। লসিকাতে কি থাকবে? মেইনলি শ্বেত রক্তকণিকা থাকবে। শ্বেত রক্তকণিকার কোনটা থাকবে? কিছু পরিমাণে মনোসাইট, আর বেশি পরিমাণে থাকবে হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট থাকে বেশি, মনোসাইট থাকে হচ্ছে অল্প কিছু। লিম্ফোসাইট কতগুলো থাকে? লিম্ফোসাইট থাকে হচ্ছে 500 থেকে 75,000। এখন ইয়াতে বলতেছি, এই যে লসিকা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে লসিকা থেকে একটা জিনিস আসে হচ্ছে আমাদের হার্ট হচ্ছে দ্বিমুখী সংবহন, লসিকা হচ্ছে একমুখী সংবহন। এটা হচ্ছে একমুখী সংবহন। মাঝে মধ্যে যদি এমসিকিউতে দেয় বা রিটেনে যদি মাঝে মধ্যে আসে যে একমুখী সংবহন কোনটা, সেটা ব্যাখ্যা করো, সেটা এটা হচ্ছে একমুখী সংবহন। কি হয়েছে? ওই আমার হার্ট থেকে কি বের হয়েছে? এদিক দিয়ে ধমনী বের হয়েছে, লাল কালার যেটা দেখতেছি ধমনী, আর এদিক দিয়ে কি শিরা ঢুকতেছে। মাঝখানে জিনিসটা কি? মাঝখানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার কৌশিক জালিকা বা রক্তজালক। এই যে কৌশিক জালিকার মাঝখানে মাঝখানে ফাঁক যেটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে টিস্যু থাকে। এখান থেকে কি হয়? এখান থেকে কি হয়? আমার এই যে টিস্যুর মাঝখান দিয়ে লসিকা গুলো বের হয়ে চলে আসে। কত পার্সেন্ট? 10%। কত পার্সেন্ট? 10%। এই যে 10% লসিকা গুলো আসে, এগুলো কি হবে আবার? এগুলো কি এখানে থাকবে? এখানে যে টিস্যু আছে সবগুলো যখন লসিকা দেওয়া শেষ, এরপরে কি হবে? আবার চলে যাবে হচ্ছে লসিকা জালকে বা লসিকা নালীতে। লসিকা নালী ক্যারি করবে, লসিকা নালী ক্যারি করে সুন্দর মতো আবার হার্টে পাঠিয়ে দিবে। ঠিক আছে? তাহলে এদিক থেকে বের হচ্ছে সুন্দর মতো, আবার এদিক থেকে চলে আসছে। তাহলে এটা কি ওয়ান সার্কিট বা একমুখী সংবহন। এটাই হচ্ছে এই জায়গাটাতে বলছি একাই। বোঝা গেছে? এগুলো হচ্ছে লসিকা নিয়ে কথাবার্তা। এরপর লসিকাকে ওই কোষীয় উপাদান আছে কিছু, অকোষীয় উপাদান আছে কিছু। কোষীয় উপাদান মানে কি? ওই সাইট, কি সাইট? কিছু মনোসাইট, কিছু লিম্ফোসাইট, কিছু না বেশি লিম্ফোসাইট। কত? 500 থেকে 75,000।
তারপর অকোষীয় উপাদানে কিছু জিনিস থাকে, কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে। কার্বোহাইড্রেট থাকতে পারে মানে আমার শর্করা, প্রোটিন, লিপিড, অনেক কিছু থাকতে পারে। এই জিনিসগুলো হচ্ছে আমার কোষীয় উপাদান, অকোষীয় উপাদান। 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকে, সংখ্যাটা একটু মনে রাখতে পারো। লিপিড, লিপিড নিয়ে মনে এখানে আছে। লিপিডের কাজ কি? একটা যখন আমরা পরিপাক চ্যাপ্টারে যাব ওখানে মনে হয় আছে যে পরিপাক চ্যাপ্টারে লিপিড, লসিকা কি করে? লসিকা লিপিডকে অ্যাবজর্পশন করে বা শোষণ করে। লিপিড অ্যাবজর্পশন করে বা শোষণ করে বা শোষণ করতে হেল্প করে লসিকা। এই যে কোনো কারণে যদি আমার লিপিডের পরিমাণ যদি বেড়ে যায়, আমার চর্বির পরিমাণ যদি বেড়ে যায়, চর্বি যদি বেড়ে যায়, তখন আমরা এটাকে বলি হচ্ছে, বেড়ে গেলে সেটাকে বলবো হচ্ছে কাইল। বেড়ে গেলে এটাকে বলি হচ্ছে আমরা, এটা দুধের মতো সাদা দেখা যায়, এটাকে আমরা বলি হচ্ছে কাইল। কাইলটা মাঝে মধ্যে কতে আসতে পারে। এটা হচ্ছে দুধের মতো সাদা একটা জিনিস। কখন হবে? যখন চর্বির পরিমাণ যখন বেড়ে যাবে, দুধের মধ্যে একটা সাদা একটা চকে অ্যাপিয়ারেন্স দেখা দিবে, সেটাকে আমি বলি কাইল। এটাই হয়তো এখানে দিছে কাইলোমাইক্রন থেকে ট্রাইগ্লিসারাইড আর ফসফোলিপিড। এই যে লিপিডের কিছু পার্ট ফসফোলিপিড, এগুলো চর্বিযুক্ত যখন আমরা খাবার খাবো তখন লসিকা ফ্যাটের পরিমাণ কি হবে রে? বেড়ে যাবে। বেড়ে গেলে দুধের মতো একটা সাদা অংশ দেখা যাবে, সেটার নামই হচ্ছে কাইল। সেটার নাম হচ্ছে কি? কাইল। ঠিক আছে, পার্সেন্টেজের আমি একটু দেখতে পারো। এগুলো হচ্ছে আমার লিপিডের মধ্যে, যখন ওই যে লিপিডের কাজ কিছু বলছি, লিপিড অ্যাবজর্পশনে হেল্প করবে লসিকা। লিপিড যদি বেড়ে যায়, লিপিড যদি বেড়ে যায়, ওই ফসফোলিপিড, ট্রাইগ্লিসারাইড এগুলো যদি বেড়ে যায়, কি হবে? একটা দুধের মতো সাদা একটা অ্যাপিয়ারেন্স আসবে, তখন এটার আমরা কি বলবো? কাইল বলবো। বোঝা গেছে? এরপরে আসে হচ্ছে আমার লিমফ্যাটিক সিস্টেম। সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে আমার একটা জিনিস আমার এক্সক্রিট হবে বা ড্রেনেজ হবে, এটা হচ্ছে একটা সিস্টেমিক ওয়েতে হবে। সেম আমাদের লিম্ফ যেটা, লসিকা হচ্ছে আমার পুরা শরীরে একটা সিস্টেমের মধ্য দিয়ে হচ্ছে একটা ড্রেনেজ হয় বা প্রবাহিত হয়। এটাই হচ্ছে আমার লিমফ্যাটিক সিস্টেম। লিমফ্যাটিক সিস্টেম হচ্ছে দুই রকমের আছে এখানে। আমাদের লিমফ্যাটিক সিস্টেম হচ্ছে দুই রকমের আছে, এটা একটু দেখাচ্ছি। আমার লসিকা তন্ত্র, একটা হচ্ছে লসিকা নালী আর একটা হচ্ছে লসিকা গ্রন্থি। একটা হচ্ছে লসিকা নালী লিমফ্যাটিক সিস্টেমের মধ্যে, একটা হচ্ছে লসিকা নালী আর একটা হচ্ছে লসিকা গ্রন্থি। লসিকা নালীর মধ্যে আবার অন্তর্মুখী বহির্মুখী আছে, ওগুলো বলতেছি। কিন্তু মেইন যেটা সেটা হচ্ছে আমার ডান লসিকা নালী, আর একটা হচ্ছে থোরাসিক লসিকা নালী বা থোরাসিক ডাক্ট। লসিকা গ্রন্থি কি কি আছে? লসিকা গ্রন্থি আছে হচ্ছে আমার টনসিল, তারপর স্প্লিন বা প্লিহা, তারপর থাইমাস, তারপরে ধরো বোন ম্যারো, তারপর সবার শেষে আসা হচ্ছে লিম্ফ নোড। এগুলো হচ্ছে আমার গ্রন্থি, লসিকা গ্রন্থি আর লসিকা নালী। লসিকা গ্রন্থি আর লসিকা লসিকা নালী, ডান লসিকা নালী আর থোরাসিক লসিকা নালী। তারপর এদিকে হচ্ছে স্প্লিন বা এই যে ডান লসিকা নালী আর থোরাসিক লসিকা নালী, এই যে এই জিনিসটা দেখো, এই ফিগারটা দেখো, এটা পুরো আমার পুরো বডিতে থাকে। এই যেগুলো হচ্ছে পুরো লসিকা নালী। তারপরে এই যেখানে গোলা গোলা যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে লিম্ফ নোড। এগুলো হচ্ছে আমার কি? লিম্ফ নোড। এই যে ডান লসিকা নালী এবং থোরাসিক লসিকা নালী কোথায় থাকে? ডান লসিকা নালী এবং থোরাসিক লসিকা নালী কোথায় থাকে? এই যে আমার হার্টটা থাকে হচ্ছে এই জায়গায়। হার্ট থেকে একটা জিনিস উঠে, সেটা হচ্ছে আমার সাবক্লেভিয়ান ভেইন। সাবক্লেভিয়ান ভেইন দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে বাম। একটা হচ্ছে ডান, এদিকে হচ্ছে আমার ডান, এই যে ক্লাভিকেলের নিচে করে আমার ডান এবং বাম। তারপর আমার এই জায়গা থেকে একটা আসে ইন্টারনাল জুগুলার ভেইন বা অন্তঃজুগুলার শিরা। এদিকে একটা আসে ইন্টারনাল জুগুলার ভেইন, এদিকে একটা আসে ইন্টারনাল জুগুলার ভেইন। এই যে ইন্টারনাল জুগুলার ভেইন, তারপর এদিকে যে আমার সাবক্লেভিয়ান ভেইন যে জায়গায় মিলিত হবে, এদিক থেকে ইন্টারনাল জুগুলার ভেইন, এদিকে সাবক্লেভিয়ান ভেইন যে জায়গায় মিলিত হবে, ডান পাশে হলে এটা হচ্ছে ডান লসিকা নালী, বাম পাশে হলে কি বাম পাশে হবে সেটা হবে হচ্ছে থোরাসিক লসিকা নালী। তাহলে আবার বলি, ইন্টারনাল জুগুলার ভেইন বা অন্তঃজুগুলার শিরা, একটু কষ্ট করে নামগুলো মনে রাখবা। অন্তঃজুগুলার শিরা হচ্ছে আমার এইদিকে নেক পোর্শন থেকে এদিক দিয়ে আসে, এদিক দিয়ে এসে এদিকে সাবক্লেভিয়ান ভেইনের সাথে মিলিত হয়। যে জায়গায় মিলিত হয় সেটা থাকে হচ্ছে ডান লসিকা নালী। আবার এদিকে যেটা থাকে সেটা হচ্ছে বাম লসিকা নালী বা থোরাসিক লসিকা নালী। বাম হবে না, থোরাসিক ডাক্ট বা থোরাসিক লসিকা নালী, এটা একদম নিচের দিকে চলে যায়। বুঝা গেছে? এই যে বাম
এদিক ডান এবং থোরাসিক লসিকা নালী, এই দুইটাই হচ্ছে আমার সব শরীরে যত লসিকা আছে সবগুলো হচ্ছে এখানে এসে ক্যারি হয়, এখানে এসে ড্রেনেজ করে। বুঝা গেছে? এটা হচ্ছে আমার কথা। এখানে এটাই বলছে ডান লসিকা নালী এবং থোরাসিক লসিকা নালী। ডান লসিকা নালী ওই যে দেখো এখানে যদি ফিগারে যদি সুন্দর মতো দেখায়, এই দেখো এটা হচ্ছে আমার নেক, এটা হচ্ছে আমার নেক, ঘাড়, ঘাড়ের মধ্যে কি আছে, এই যে গোলা গোলা গোলটুস গোলটুস সেগুলো দেখা যাচ্ছে, গোলটুস গোলটুস সেগুলো দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে কি লসিকা গ্রন্থি। এখানে কি আছে, এই দেখো হার্ট থেকে যেটা উঠছে, হার্ট থেকে যেটা উঠছে, অন্য কালার দিয়ে দেখাই, হার্ট থেকে যেটা উঠছে, এই হার্ট থেকে যেটা উঠছে সেটা হচ্ছে ডান সাবক্লেভিয়ান শিরা, আর এদিক দিয়ে নিচে যেটা নামছে সেটা হচ্ছে আমার ডান লসিকা নালী। সুন্দর মতো এখান জায়গায় পয়েন্ট হয়েছে ডান লসিকা নালী। বুঝা গেছে? এদিক দিয়ে যেটা নামে সেটা হচ্ছে অন্তঃজুগুলার শিরা, এদিক দিয়ে যেটা ওঠে সেটা হচ্ছে আমার সাবক্লেভিয়ান ভেইন। অন্তঃজুগুলার শিরা, সাবক্লেভিয়ান ভেইনের এই যে মাঝখানে যেটা থাকছে সেটা হচ্ছে ডান লসিকা নালী। তারপরে এদিক দিকে সেম বাম সাবক্লেভিয়ান ভেইন, তারপর জুগুলার শিরা, অন্তঃজুগুলার শিরা যে জায়গায় মিলিত হবে সেটাই হচ্ছে আমার কি বাম লসিকা নালী বা থোরাসিক ডাক্ট। মেন কথা হচ্ছে বাম না, থোরাসিক ডাক্ট, বারবার বাম বলতেছি, থোরাসিক ডাক্ট। একদম নিচের দিকে চলে আসে, নিচের দিকে এসে একদম আমার পুরা শরীরে সাপ্লাই দিবে, একদম মাথা থেকে পা পর্যন্ত একদম এই যে লসিকা বা লিম্ফেটিক ড্রেনেজটা হইতে থাকে। কোথায় কোথায় হয় সেটাও বলে দিই একেবারে, এখানে ফিগারে যদি বোঝা যায়। আমার এই জায়গায় কি থাকে রে, এই জায়গায় একটা জিনিস থাকে সেটা হচ্ছে ডায়াফ্রাম। এই জায়গায় থাকে হচ্ছে কি ডায়াফ্রাম। এই যে ডায়াফ্রামের আবার উপরে দুইটা পার্ট করলাম, ডান অংশ বাম অংশ। ডায়াফ্রামের উপরে আমার বাম সাইডের যেটা, বাম সাইড পুরা আমার হাত, বাম হাত, ডায়াফ্রামের পুরা নিচের অংশ, এখান থেকে লসিকা সরবরাহ করবে হচ্ছে থোরাসিক লসিকা নালী। কোথা থেকে? ডায়াফ্রামের উপরের বাম সাইড, বাম হাত, বাম পোর্শন, বাম সাইড, মাথার বাম পোর্শন এবং নিচে পুরা একদম পা থেকে ধরে একদম পুরাটা, এখান থেকে লসিকা সরবরাহ করবে হচ্ছে বাম লসিকা নালী। এটা ছাড়া শুধু যে ডান পাশটা আছে, ডায়াফ্রামের উপরের যে ডান পাশ, এখান থেকে সরবরাহ করবে হচ্ছে ডান লসিকা নালী। ঠিক আছে, আবার বলি, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমার ডান সাইড, এটা হচ্ছে বাম সাইড, এটা হচ্ছে ডায়াফ্রাম। এই যে ডায়াফ্রামের উপরে এই যে ডান সাইড, এই যে ডান সাইড, এই যে ডান সাইড, এখান থেকে সরবরাহ করবে কে? আমার ডান লসিকা নালী, লসিকা সরবরাহ করবে। এটা ছাড়া যে এখানে যেটা আছে, এটা ছাড়া এই যে এখানে যেগুলো আছে, এখানে বাম পোর্শন পুরা আর এদিকে নিচে পুরা, আমার হাত পা পুরো একদম বাম পাশের, এখান থেকে সরবরাহ করবো হচ্ছে আমার থোরাসিক লসিকা নালী, থোরাসিক লসিকা নালী। সেম কথা কয়েকবার রিপিট করতেছি যাতে কানে ঢুকে। ঠিক আছে, বুঝছি। তাহলে আমার শুধু ডান পাশ, ডায়াফ্রামের উপরের ডান পাশটা থেকে ডান লসিকা নালী সরবরাহ করবে। ডান পাশ ছাড়া বাম পাশের উপরে এবং নিচে পুরাটা, ডায়াফ্রামের নিচে পুরোটা, এখান থেকে লসিকা সরবরাহ করবে কে? থোরাসিক লসিকা নালী। এবার কি বলছি, ওই যে লসিকা গ্রন্থিগুলো নিয়ে কথা, লসিকা গ্রন্থি। এই যে সরবরাহ যদি না করতো কি হইতো রে, সরবরাহ যদি না করতো, এখানে একটা জিনিস, এই যে সরবরাহটা যদি না করতো, এই যে ডান লসিকা নালী, থোরাসিক লসিকা নালী, এই জিনিসটা যদি না করতো তাহলে কি হয়তো বলছিলাম, যে প্রোটিন যে বেড়ে যেত, প্রোটিনের কাজ কি বলছিলাম? পানি ধরে রাখা। পানি যদি ধরে রাখে তাহলে কি হবে? পানি যদি ধরে রাখে আমাদের কোষের মধ্যে যে পানি ঢুকে যাবে, পানি কোষে ঢুকে গেলে কি হবে রে? পানি কোষে ঢুকে গেলে এটা হচ্ছে ফুলে জায়গা, দেখবো হচ্ছে আমাদের সেলগুলো বিভিন্ন রকমের ফুলে যায়। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি আমাদের কোষে যখন বড় হয়ে যাবে তখন দেখবো হচ্ছে বিভিন্ন জায়গায় কোষগুলো ফুলে যায়, তখন কি হবে? এটা এডেমা, এটাকে আমরা বলি হচ্ছে এডেমা বা শোথ, এডেমা বা শোথ। কখন হবে? আমার কোষে যদি পানি চলে আসে, কোষে যদি পানি চলে আসে তখন এটা হয় হচ্ছে এডেমা বা শোথ। কখন হইতে পারে? এই যে রক্ত রস বা লসিকা, এটা যদি আমার ক্যারি না করে ধরে নিয়ে না যায়, 10% যদি এখানে থেকে যায় তখন কি আস্তে আস্তে এডেমা হইতে পারে বা শোথ হইতে পারে। এই জিনিসটা মিস গেছিল, এটা বলে দিলাম। এরপরে এই যে লসিকা গ্রন্থি এবং হচ্ছে টনসিল, স্প্লিন, থাইমাস, এই জিনিসগুলো, এগুলো নিয়ে একটু বলি। সেগুলো হচ্ছে কি, লসিকা গ্রন্থি আমাদের, লসিকা গ্রন্থি 5 ধরনের থাকতে পারে। তারপর হচ্ছে লিম্ফ নোড, লিম্ফ নোড, লিম্ফ নোড, লিম্ফ নোড কয়টা থাকে আমাদের? 400 থেকে
700টা থাকতে পারে, লিম্ফ নোড থাকতে পারে হচ্ছে 400 থেকে 700টা। লিম্ফ নোড হচ্ছে কি জিনিস, ধরো এটা প্রবেশ করবে এখানে, বের হবে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমার একটা লিম্ফ নোড। লিম্ফ নোড ডাক্তারের কাছে গেলে দেখবা এই যে এইরকম এরকম জায়গায় হাতে হাতে দেখে লিম্ফ নোড গুলো চেক করে, এই জায়গায় কোথায় থাকে এগুলো, এগুলো থাকে আমার এই জায়গায় নিকে থাকতে পারে, বগলে থাকতে পারে, কুচকিতে, গ্রয়িং এই জায়গায় থাকতে পারে। এগুলো পজিশনটা কোথায় থাকতে পারে, বগলে থাকবে, গ্রয়িনে থাকবে। কি হয় যখন আমার ভাইরাস ব্যাকটেরিয়া এখানে আক্রমণ করে, আমার এই লিম্ফ নোডগুলো কি হয়, সোয়ালেন আপ বা ফুলে জায়গা। তো আমরা এই জায়গাগুলোতে চেক করি, আমরা এই জায়গায় চেক করি যে কোনো রকমের এখানে লিম্ফ নোডগুলো ফুলে গেছে কিনা। তো লিম্ফ নোডে যে একটা আর্টারি ঢুকতেছে বা কোনো কিছু যখন ঢুকে, কোনো কিছু ঢুকতেছে মানে হচ্ছে অ্যাফারেন্ট, যেহেতু লিম্ফ সেহেতু লিম্ফ ভেসেল। আর কোনো কিছু যদি বের হয়, ইফারেন্ট এক্সিট। ইফারেন্ট একটা হচ্ছে অ্যাফারেন্ট, একটা হচ্ছে ইফারেন্ট। ইতে ইফারেন্ট, ইতে এক্সিট, ইতে ইফারেন্ট, ইতে এক্সিট। ইফারেন্ট লিম্ফ ভেসেল মানে কি বের হচ্ছে, ঢুকতেছে অ্যাফারেন্ট লিম্ফ ভেসেল, বের হইতেছে অ্যাফারেন্ট লিম্ফ ভেসেল, মাঝখানে কি লিম্ফ নোড। বুঝা গেছে কয়টা থাকবে রে, 400 থেকে 700টা। এই দেখো লসিকা থেকে অনুজীব বহিরাগত এগুলো জিনিস যখন আসে তখন এগুলো ফুলে যেতে পারে। এগুলো হচ্ছে কথা। কোথায় বেশি থাকে আমার, এগুলো হচ্ছে বগলে এবং কুচকিতে বেশি থাকে। কুচকি বা গ্রয়িং বেশি থাকবে। গ্রয়িং মানে হচ্ছে আমার যে পায়ের মাঝখানের অংশ যেটা, সেই জায়গাতে বেশি থাকতে পারে এগুলো। ঠিক আছে, অন্যান্য জায়গায় থাকে, নিকে থাকে, আর সব জায়গায় থাকতে পারে, বাট বেশি থাকে হচ্ছে এখানে। এগুলো হচ্ছে লিম্ফ নোড নিয়ে কথা। এরপর আসছে হচ্ছে টনসিল। এই যে ফিগার যেটা দেখা যাচ্ছে, হা করলে দেখবো হচ্ছে আমরা টাং ডিপ্রেসর দিয়ে হা করলে এই যে টনসিল গুলো দেখা যায়, এই যে এই জায়গায়, এগুলো হচ্ছে আমার টনসিল। কয়টা থাকে টনসিল, 3টা বা 3 জোড়া। প্যালেটাইন, অ্যাডেনয়েড, লিঙ্গুয়াল টনসিল, ন্যাসোফ্যারেঞ্জিয়াল। প্যালেটাইন টনসিল, অ্যাডেনয়েড বা ন্যাসোফ্যারেঞ্জিয়াল টনসিল, তারপর হচ্ছে আমার লাস্টেরটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। প্যালেটাইনটা থাকে হচ্ছে এই যে যেটা দেখা যাচ্ছে, এটা হা হা করলে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্যালেটাইন টনসিল। লিঙ্গুয়াল মানে কি, লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা, জিহ্বার নিচে, জিহ্বার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। আর ন্যাসোফ্যারেঞ্জিয়াল টনসিল এটা হচ্ছে পাশাপাশি পিছনের দিকে করে থাকে। কোনটা মেইন, এই যে প্যালেটাইন, এটাকে আমরা দা টনসিল বলি, এটা হচ্ছে মেইন টনসিল প্যালেটাইন, এটাকে আমরা বলি হচ্ছে দা টনসিল। কোনো কারণে এই যে টনসিলের যদি প্রদাহ হয়, কোনো কারণে টনসিলের যদি প্রদাহ হয় বা ইনফ্লেমেশন হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে টনসিল আইটিস। মনে রাখবো হচ্ছে নামের শেষে যদি আইটিস থাকে তার মানে হচ্ছে প্রদাহ বা ইনফ্লেমেশন, প্রদাহ বা ইনফ্লেমেশন। তাহলে টনসিলে কি হয়েছে, প্রদাহ হয়েছে, ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে ধরো প্রদাহ হয়েছে, ইনফ্লেমেশন হয়েছে, তখন এটাকে আমরা বলবো কি টনসিল আইটিস। আইটিস মানে কি ইনফ্লেমেশন, আইটিস মানে ইনফ্লেমেশন। এবার টনসিল আইটিস যদি হয়, অনেকের অপারেশন করানো লাগে, অপারেশন করে টনসিলটাকে ফেলে দেওয়া লাগে। কেটে যদি ফেলে দেই, কোনো কিছু যদি কেটে ফেলে দেই, একটোমি টার্মটা আসবে, একটোমি। কেটে যদি ফেলে দেই তখন আসে হচ্ছে একটোমি। তাহলে কারা কাটতেছি, টনসিলের কাটতেছি, টনসিলেক্টমি, টনসিলেক্টমি। তাহলে কাটলে একটমি, প্রদাহ মানে হচ্ছে আইটিস, আইটিস মানে হচ্ছে প্রদাহ। দুইটা জিনিস, দুইটা শব্দ নতুন পাইলাম, মনে রাখবা। কাটলে একটমি, আইটিস মানে হচ্ছে প্রদাহ বা ইনফ্লেমেশন। তাহলে টনসিলকে কেটে ফেলে দিলে টনসিলেক্টমি, টনসিলের প্রদাহ হলে টনসিলাইটিস। কয়টা টনসিল আছে, 3 জোড়া টনসিল আছে। এরপর আসে হচ্ছে প্লিহা বা স্প্লিন। প্লিহা বা স্প্লিন কোথায় থাকে, এটা এটা থাকে হচ্ছে আমার, ধর এটা একটা অগ্নাশয়, এই অগ্নাশয়ের আমার শেষ প্রান্তের দিকে থাকে হচ্ছে আমার প্লিহা বা স্প্লিন, এরকম টাইপের থাকে। এটা হচ্ছে প্লিহা বা স্প্লিন, এরকম টাইপের থাকে। এটা হচ্ছে প্লিহা বা স্প্লিন। কি করে এটা, কাজ কি, এটা হচ্ছে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে। প্লিহা শুরুতে কিন্তু বলছিলাম, প্লিহা ওই যে ভ্রূণ দেহে হচ্ছে আমার প্লিহা রহিত রক্তকণিকা তৈরি করে বা রক্তকণিকা তৈরি করে। এখন কি করবে, এখানে কিছু ব্লাড এসে রিজার্ভ হয় এবং এবং এখানে লোহিত রক্তকণিকা এসে ধ্বংস হয়। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, লোহিত রক্তকণিকা এখানে এসে ধ্বংস হবে। যেহেতু লোহিত রক্তকণিকা এখানে এসে ধ্বংস হচ্ছে, সেজন্য এটাকে কি বলে, লোহিত রক্তকণিকার কবরস্থান। এমসিকিউতে আসে নিচের কোনটি লোহিত রক্তকণিকার কবরস্থান, সেটা হচ্ছে প্লিহা। প্লিহা কিন্তু ভ্রূণদেহে লোহিত রক্তকণিকা বা তৈরি করছিল, এখন কি করতেছে, এখন আমাদের প্লিহা কি করতেছে, এখন হচ্ছে কবরস্থান হিসেবে কাজ করতেছে, লোহিত রক্তকণিকা ভাঙতেছে। তাইলে একটা টাইমে এটা প্রডিউস করছে, এখন এটা কি করতেছে, ভাঙতেছে, সেজন্য এটাকে কি বলে, লোহিত রক্তকণিকার কবরস্থান। আর ব্লাড রিজার্ভার হিসেবেও কাজ করে, কত ml ব্লাড ধরে রাখে, 300 ml ব্লাড এখানে রিজার্ভ হিসেবে থাকে ইমার্জেন্সি কেসে যদি লাগে। বুঝে গেছে, তাহলে দুইটা তিনটি ইম্পর্টেন্ট জিনিস এগুলা। এটা হচ্ছে লোহিত প্লিহাকে কি বলবো আমি, ব্লাড রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলতে পারি। তারপর এটা কি বলবো, লোহিত রক্তকণিকার কবরস্থানও বলতে পারি।
তারপর এখানে যেটা দেখা যাচ্ছে লাল আর সাদা মরচা, এটা কি? এটা হচ্ছে স্প্লিন। স্প্লিনের বাইরে যেটা থাকে লাল লাল যেটা দেখাচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে রেড পাল্প, সেটা হচ্ছে রেড পাল্প। আর মাঝখানে যেটা সেটা হচ্ছে হোয়াইট পাল্প। জাস্ট এতটুকু জেনে রাখো, এর বেশি লাগবে না। বাইরের পার্টটা হচ্ছে রেড পাল্প আর ভিতরের পার্টটা হচ্ছে হোয়াইট পাল্প। এই দেখো এখান থেকে এই যে এই ফিগারটা যেটা দেখা যাচ্ছে, এদিকে প্যানক্রিয়াস থাকে, প্যানক্রিয়াসের মাথার দিকে যেটা থাকে সেটা হচ্ছে আমার স্প্লিন। এই জায়গাটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার স্প্লিন নিয়ে কথা। এরপরে কি থাইমাস। থাইমাসটা কোথায় থাকে? থাইমাসটা হচ্ছে আমাদের এই সামনে একটা বোনস থাকে, সেটা হচ্ছে স্টারনাম। স্টারনাম এবং হার্ট, এই যে এই জায়গা করে হচ্ছে আমার থাইমাসটা থাকে। এটা আমার কি এখন আছে? নাই, কিন্তু তোমাদের থাকতে পারে। এটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এই থাইমাসটা চলে যাবে। বয়স বাড়ার সাথে সাথে থাইমাসটা ছোট কালা থাকে, যখন আস্তে আস্তে যখন আমি ইনক্রিজ হবে ইঞ্চ, তখন এটা থাইমাসটা চলে যায়। বয়স বাড়ার সাথে সাথে থাইমাসটা চলে যায়। শিশুদেহে এটা থাকে, কিন্তু প্রাপ্তবয়স্কতে এটা অদৃশ্য হয়ে যায়। তোমাদের হয়তো থাকতে পারে, আমার নাই। থাইমাসে দুইটা প্রোটিন থাকে, হরমোন থাকে, থাইমোসিন আর থাইমোপ্রোটিন। থাইমোসিন থাকে আর থাইমোপ্রোটিন থাকে। এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ হচ্ছে, ওই যে লিম্ফোসাইট পড়ছিলাম না আমরা, লিম্ফোসাইট। লিম্ফোসাইটে কি লিম্ফোসাইট ছিল? টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এনকে সেল। এই থাইমোসিন আর থাইমোপ্রোটিন, থাইমোসিন আর থাইমোপ্রোটিন কি করবে? আমার টি লিম্ফোসাইটকে ম্যাচিওর করবে। টি লিম্ফোসাইটকে ম্যাচিওর করবে। ম্যাচিওর করে লাভ কি? লিম্ফোসাইটের কাজ কি ছিল? আণুবীক্ষণিক সৈনিক। তোরে বুঝতে হবে, তো ওরে বুঝতে হবে, ওরে ম্যাচিওর করতে হবে যে কোনটা জীবাণু, কোনটা ভালো আমার জন্য, কোনটা খারাপ আমার জন্য, এটা তো বুঝাইতে হবে। নাহলে যে টি লিম্ফোসাইট কি করবে? সবগুলোরে ধুম 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 মেরে ফেলবে। তাহলে টি লিম্ফোসাইটকে ম্যাচিওর করবে কে? থাইমোসিন আর থাইমোপ্রোটিন। এই দুইটা এসে সুন্দর মতো আমার টি লিম্ফোসাইটকে আস্তে আস্তে ম্যাচিওর করবে। ম্যাচিওর করলে কি হবে? বাইরে থেকে যদি ভাইরাস ব্যাকটেরিয়া আসে, এই টি লিম্ফোসাইট কি করবে? আস্তে আস্তে ওরে কিল করতে পারবে। বুঝা গেছে? এটাই হচ্ছে মেইন কাজ, এটা জানলে হবে। টি লিম্ফোসাইটকে কি করবে? ম্যাচিওর করবে কে? থাইমোসিন, থাইমোপ্রোটিন। পজিশনটা দেখো, এটা হচ্ছে আমার কি শ্বাসনালী বা ট্রাকিয়া, এদিকে হচ্ছে হার্ট। এই শ্বাসনালী, ট্রাকিয়া, হার্ট, পিছনে থাকে স্টারনাম, এটার মাঝখানে করে থাকে হচ্ছে আমার কি থাইমাস। ফিগারটাতে সুন্দর মতো দেখা যাচ্ছে কেন। এরপরে কি আমার রক্ত ও লসিকার বৈশিষ্ট্য বা পার্থক্য, এটাও মাঝে মধ্যে খতে আসতে পারে। এতক্ষণ যা যা বলছি রক্ত নিয়ে, লসিকা নিয়ে, সবগুলো এখানে দেওয়া আছে একবারে। রক্তের রং কি? লাল। লসিকা কি হবে রে? হলুদ, কিছু সাদা হতে পারে। প্রবাহ কি? রক্তনালীতে চাপ থাকবে। এটাতে চাপ থাকবে না। কেন চাপ থাকবে না? ব্লাডটা তো একটা ভেসেলস এর মধ্যে ফ্লো হইতেছে। লসিকা ভেসেলসে থাকে, লসিকা তো এখানে 10% এখানে বাইরে চলে আসে, সেজন্য এখানে কি চাপ থাকবে? চাপ থাকবে না। তারপর গঠন কি? এখানে প্লাজমা থাকবে, লোহিত রক্তকণিকা, শীত রক্তকণিকা, সবকিছু থাকবে। এখানে কি থাকবে? এখানে শুধু শীত রক্তকণিকা থাকবে আর প্লাজমা থাকবে, আর বেশি থাকবে না। আর বেশি থাকবে না, আর বেশি নাই। তারপর কি হিমোগ্লোবিন কি এখানে থাকবে? হিমোগ্লোবিন থাকবে না। আর বেশি নেই, হিমোগ্লোবিন কেমন থাকবে? তারপর প্রোটিন, প্রোটিন তৈরি থাকতে পারে, এই জিনিসগুলো এখানে থাকতে পারে। তারপর পরিবহন কি? আমার শ্বসন গ্যাস, খাদ্য সার। খাদ্য সার জিনিসটা কি রে? খাদ্য সারটা হচ্ছে আমার ডাইজেশনের শেষে যেটা পাই সেটা হচ্ছে আমার খাদ্য সার। শর্করা, প্রোটিন, লিপিড, এই জিনিসগুলো এখানে হচ্ছে বর্জ্য পদার্থ জিনিসগুলো পরিবহন। বুঝে গেছে? পার্থক্যটা এখানে থেকে দেখে নিলে হবে। অথবা এই যে আমরা এতক্ষণ যে রক্ত, লসিকা নিয়ে যা যা পড়ছিলাম, এগুলো এখানে সুন্দর মতো ফ্লো চার্ট আকারে দেওয়া আছে আর কি, ডিফারেন্স আকারে দেওয়া আছে। এতটুকুই হচ্ছে কথা। লসিকা নিয়ে যা যা জানা দরকার আমরা সবকিছু জেনেছি। লসিকার কি ট্রান্সফার্সটা, লসিকা কি জিনিস, কেমনে কাজ করতেছে, কি হয় আমার আর্টারি দিয়ে ঢুকে যখন ভেন দিয়ে বের হয় 10% রক্তরস বের হয়ে যায়। 10% রক্তরসটা কে লসিকা নালী গ্রহণ করে। লসিকা নালী গ্রহণ করে লসিকা জালক দিয়ে সুন্দর মতো আবার কোথায় হার্টে পাঠায় দেয়। সেজন্য এটাকে কি বলে? আমরা একমুখী সংবহন বলতেছি। তারপর কি ছিল? লসিকা সিস্টেম বা লিমফেটিক সিস্টেম। সিস্টেমটা কি ছিল? এই যে প্রসেসটা হচ্ছে একটা সিস্টেমিক ওয়েতেই তো হবে। কেমনে হয়েছিল? ডান লসিকা নালীতে আর থোরাসিক লসিকা নালীতে। ডান লসিকা নালী কোথায় ছিল? আমার এই যে ইন্টারনাল জুগুলার ভেন, তারপর সাবক্লেভিয়ান ভেনের মাঝখানে। তারপর এদিকে ইন্টারনাল জুগুলার ভেন, বাম সাবক্লেভিয়ান ভেন, এখানে ছিল থোরাসিক। তারপর কোনটা কি করতেছিল? সবগুলো কিছু লসিকা সরবরাহ করতেছিল। ডানটা কি করতেছিল? আমার ডায়াফ্রামের উপর থেকে শুধু ডান পাশটা, শুধু ডান পাশটা থেকে করতেছিল। এটা ছাড়া আমার বাম পাশের পুরাটা এবং নিচের পাটটা থেকে সরবরাহ করতেছিল কে? থোরাসিক ডাক্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে লসিকা নালী সরবরাহ করলো। তারপরে এরপর কি দেখলাম? লসিকা গ্রন্থিগুলোর কাছে দেখলাম, লসিকা গ্রন্থিগুলো কি জিনিস, এগুলো দেখলাম। মোটামুটি আজগুলো হচ্ছে আমাদের কথা লসিকা নিয়ে। নেক্সট ক্লাস হচ্ছে আমরা একদম হার্ট, একদম ফুললি সোললে হার্টে ঢুকে যাব। এটা এতটুকুই থাকুক আজকে। ভালো থাকবা, সুস্থ থাকবা।